মাশাল্লাহ হাবিবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। এখন আমি বর্তমানে রান্নাঘরে দাঁড়ায় আছি। ভিতরে সব কাজ শেষ করছি, এখন শুধু একটা রুম বাকি আছে। ওই রুমে আমার ম্যাডাম বাচ্চা নিয়ে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যে হয়তো উঠে যাবে, উঠে গিয়ে হয়তো বাচ্চাকে আমার কাছে দিয়ে এসে গোসল করবে, ফয়সালকে গোসল করাবে। তো আমি আবার আমার ম্যাডামের নাস্তা রেডি করলাম, সব কাজকর্ম শেষ করে ম্যাডামের নাস্তা রেডি করছি। এখন এটা নিয়ে ড্রয়িং রুমে রেখে দিব। তারপরে বাকি কাজগুলো ম্যাডামে গোসল করার পরে করব। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। তারপর কী কী শেয়ার করি দেখি, দুপুরে রান্নাবান্না সব কিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিও। তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। যে এটা হচ্ছে আমার ম্যাডামের নাস্তা, একটা মগ চা, তারপরে এই যে ওমানি রুটি। এই রুটি আপুরা না, একটা আপু আমাকে কমেন্ট করছে এই রুটি মানে আমি বানাই কিনা। আমি এগুলা বানাইতে পারি না, চেষ্টাও করি না। তো এগুলোই তো খাইলে বাইরের থেকে কিনে নিয়ে আসে, আমাকে বানাইতে বলেও না। এগুলো বানাইতে অনেক কষ্ট আছে। তো পানির বোতল একটা ট্রের ভিতরে রেডি করলাম, এখন এটা নিয়ে ড্রয়িং রুমে রাখবো। আর এখানে আমি দুপুরের জন্য এই যে দেখেন বাসমতি চাল ভিজায় রাখছি, তারপর মুরগি। আজকে দুপুরে আলু দিয়ে মুরগিতে রান্না করব। তো আমি অনেক কাজ করছি, কাজ করতে করতে ক্ষুধা লাগছে, এখন নাস্তা করবো। আর পরে ম্যাডামের গোসল মোসল করা শেষ হলে পরে আমি রুমে গিয়ে নাস্তা করব। তো একটা জুস বের করে নিয়েছি, জুসটা খাবো এখন। তো এইখানে আমি ফারাজকে নিয়ে বসেছিলাম। তো ম্যাডামে গোসল করতে গেছে, ও ঘুমাইছিল। তারপর উঠে দেখি কান্না শুরু করছে, পরে আমি উঠাইয়া তারপরে কোলে নিলাম। ছোট বাচ্চা তো সবসময় শুয়ে থাকতে ভালো লাগে না, আর এই জন্য আমি কোলে নিলাম। আমার দেখলে কোলে নিতে মনে হচ্ছে, আমি কোলে নেই। আমি শোয়াই আমার সামনে শোয়াই থাকলে যদি না ঘুমায় তাহলে আমি শোয়াই রাখি না, আমি কোলে নেওয়ার চেষ্টা করি। তো ওরে কোলে নিয়ে বসেছিলাম, আর দেখেন কুটকুট করে চায়া রইছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এইদিকে ফয়সালকে দেখাচ্ছিলাম, ফয়সালে বসে বসে মালটা খাচ্ছে। তো একটা আপু আমাকে কমেন্ট করছে যে ফয়সালকে মালটা কেটে দেন। ওরে মালটা কাইটা দিলেও খাইতে পারবে না, ঠিক আছে? ও এইভাবে মালটা শুলে তারপর ও নিজেই কমলার মতো করে খায়। ওকে মালটা কেটে দিলে ওইভাবে খাওয়া বুঝে না। ওর ওর খাওয়ার অনেক সিস্টেম আছে। যেমন ধরেন ও গ্লাসে পানি দিলে গ্লাসের পানি খাইতে পারবে না, ও বোতলের পানি খায় সব সময়। মালটা ওরে কাইটা দিলেও ওইটা খাওয়া বুঝে না। ও এইভাবে মালটা কমলার মতো করে নিজেই শুলে নিজেই কমলার মতো করে খায়। ম্যাডামের গোসল করা শেষ, বাচ্চা নিছে। তারপরে আমি থালা কাপড় চোপড় ধুইতে আসলাম। তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর রান্না বান্নার দিকে যাই, কারণ বাইরে যেহেতু রোদ উঠছে কাপড় চোপড়গুলো শুকায় যাবে। আর এগুলো আমি সকালে ধুইলাম আজকে। এমনি কিন্তু আমি বিকেলে কাপড় ধুই, কিন্তু আজকে কাপড় ভাবলাম যে সকালে ধুয়ে ফেলি। তো এর জন্য সকালে ধুইলাম। তো আগে সাদাগুলা ধুয়ে নিছিলাম, পরে অন্যগুলা। আর বাচ্চার কাপড় চোপড় আলাদা ধুইতে হয়, বাচ্চার কাপড় চোপড় আলাদা ধুয়ে তারপরে সেই পানি ফালাই দিয়ে আবার মেশিনে নতুন করে পানি ভরে নতুন করে সাবান দিয়ে পরে আবার ধুইতে হয়। মানে একটু ঝামেলাই হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, ব্যাপার না, এখন ওইভাবে করতে হবে, কিছু করার নাই। ছোট বাচ্চার কাপড় চোপড় ওই বড়দের সাথে মিলাই না, কেননা ম্যাডামের মেয়েরা, তারপরে ফয়সালের কাপড় চোপড়, ফয়সালের থেকে ওর বোনদের কাপড় চোপড় বেশি নোংরা থাকে। তো এই জন্য ওদের কাপড় চোপড়ের সাথে ইয়া বাচ্চার কাপড় চোপড় মিলাই না। আর ওদের 4 ভাই বোনের কাপড় চোপড় একসাথে ধুই, আর ম্যাডামের হাজব্যান্ডেরটা একসাথে ধুই। আজকের রান্নাতে আমি কী কী মশলা ব্যবহার করতেছি চলেন দেখাই। তো প্রথমে দেখাচ্ছি, এটা একটা ওমানি মশলা। এই মশলার ভিতরে সব কিছু আছে, রসুন থেকে শুরু করে আদা থেকে শুরু করে সব কিছু মিক্স করা থাকে এই মশলার ভিতরে।
আর এখানে দিছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারি পাউডার, মুরগির মশলা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর এই যে আদা রসুন বাটা, লবণ আর তেল। তো এই মশলাগুলো আজকে আমি রান্নায় ব্যবহার করছি। আর এখানে ভাত হচ্ছে, আর এই যে মশলা, তারপর দই দিছি, এই যে অর্ধেক লেবুর রস আর এই আদা বাটি দই। তো আমি মশলাটা সুন্দর মতো মিক্স করে নিই। তারপরে এই যে মনে নাই, ভুলে যাই, টমেটো পেস্ট নিচ্ছি একটা টমেটো পেস্ট নিচ্ছি। তো আমি মশলাটা আগে মিক্স করে রাখবো। তো মশলাটা মিক্স করে রাখলাম, এখন এই যে মুরগিগুলো কেটে নিব। মুরগি যে মশলা দিয়ে আমি মাখাবো সেই মশলাটা আমি আগে রেডি করে নিলাম, আর এখন আমি মুরগি কাটে নিচ্ছি। তো মুরগিটা পরে কাটতেছি, কারণ মুরগিটা যখন আমি কাটতে গেছিলাম এর আগে দেখি যে এখনও বরফ ছুটে নাই ভালো মতো। তো ভাবলাম যে আর একটু পানি দিয়ে ভিজায় রাখি, তাহলে বরফ ছুটতে থাকুক, ওই দিক দিয়ে আমি মুরগির যে মশলাটা ওইটা রেডি করে নেই, তাহলে হবে। তো আমি এখানে 1.5টা মুরগি রান্না করব। আর এই যে চামড়াগুলো এইভাবে কাইটা ফালাই দেই, কারণ চামড়া তো এখানে খাওয়া হবে না। ব্রয়লার মুরগি চামড়া কে খায়, আমাদের দেশেও খায় না। তো এই যেভাবে টেনে টেনে চামড়াগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি ইউটিউবে দেখলাম যে মুরগির মাংস অতিরিক্ত, ব্রয়লার মুরগির মাংস বেশি খাইলে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন থেকে আমার মানে মুরগি খাইতে গেলে ভয় লাগে যে আসলে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস বেশি খেলে ওজন বাইরে যায়। কিন্তু আরব দেশে তো খালি মাংস, মুরগির মাংস ছাড়া আর কিছুই বুঝে না তারা। একদিন পর পরে মুরগি, তারপরে এমনও আছে যে যেদিন দুপুরে মুরগি রান্না করি সেদিন আবার বিকালবেলা মুরগি রান্না করতে হয়। মানে প্রচুর ঝামেলা। এই মুরগির মাংস খাইতে খাইতে আমার আর ভালো লাগে না, ওদের কাছে অনেক ভালো লাগে। তারপর আবার যেদিন থেকে শুনেছি যে ক্যান্সার হয় এই মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস বেশি খাইলে, ওই দিন থেকে তো আরও ভয় কাজ করে মনে। যাই হোক, আল্লাহ ভরসা। আর এখানে আমি মুরগি পিসগুলো দেখেন বড় বড় করে নিচ্ছি, এভাবে কেচাই কেচাই নিচ্ছি। তো কেচাই কেচাই নিলে কি হয়, মাংসের ভিতরে সুন্দরভাবে মশলা লবণ এগুলো যায়। আর দেখ যেহেতু বড় বড় পিস, তো আমাকে একটা আপু কমেন্ট করছিল যে মানে এত বড় পিস কেন রান্না করেন, মানে পাস্তার সাথে আমি মুরগির মাংস বড় বড় করে দিছিলাম, তখন বলছিল। তো আমি মুরগির মাংস আগে ছোট ছোট করে রান্না করতাম, কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে খাইতে গেলে ফয়সালে খাবারের সময় ওই মুরগির মাংস সব বাইসা বাইসা এক মুখে 3-4 পিস দিয়ে ফেলে। তখন কি করে, আর সবাই, ওরা তো এক প্লেটে খায়, তখন আর সবাই মানে পায় না। এজন্য বড় বড় পিস করে হচ্ছে দেই, এক পিস করে মনে করেন যে সবাই নিয়ে খায়। আর এই যে রানের এক পিস হচ্ছে মেঝোটা আর ছোটটা খায়, আর বাকি সবাই এক পিস করে নিয়ে খায়। তো এই জন্য সবার মানে সামনে এক পিস করে নেয়, নিয়ে তারপরে হচ্ছে ভাত দিয়ে খায়। ওরা এক প্লেটে সবাই খায়, তো এই জন্য ওইভাবে মানে মিলমিশ করেই খায়। তো এই জন্যই বড় বড় পিস করে দেয়া রান্না, যাতে আর ছোট করে পিস করে দিয়ে রান্না করলে দেখা যাচ্ছে আমার ম্যাডামে বুঝে না, মানে মাপ বুঝে না। অনেক সময় দেখা যাচ্ছে বিয়ে মানে কাবুলি রান্না করলে না, ছোট করে মাংস দিলে দেখা যাচ্ছে যে সে সব মানে নিয়ে যায়, আর হচ্ছে ওই এক সাইড থেকে নেয় সব, তার ওই সাইডে কি মাংস আছে না নাই সেটা দেখে না। দেখা যাচ্ছে অনেক সময় আমি আগে মাংস যখন ছোট করে রান্না করতাম, তো মাংস মানে খাইতে গেলে দেখা যাচ্ছে যে মাংস থাকতো না, এরকম মানে সে বুঝতো না আর কি যে ওইখানে মাংসের পিস আছে। ছোট করে রান্না আর বড় মানে ছোট করে রান্না করলে আর কি বুঝে না আমার ম্যাডাম। আর বড় করে রান্না করলে মানে 1.5টা মুরগি ওই মানে মাপটা বুঝে যে 1.5টা মুরগি 6 পিস মাংস হয়। তো 5 পিস তারা খায় আর 1 পিস আমার জন্য রাখে, এই আর কি। তো এখানে আমি সবজিগুলো কেটে দিচ্ছি। তো আজকে রান্নাতে আমি শুধু আলু আর গাজর ব্যবহার করব। বেগুন দিলেও চলে, কিন্তু আমি বেগুনটা দিব না, কেন বেগুন দিলে বেগুন গলে যায়, এজন্য আমি বেগুন দেই না। তো ক্যাপসিকাম মরিচও কেটে নিলাম। এখানে পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ এই পেঁয়াজগুলো বড় বড় করে কেটে দিতে হয় এই তরকারিতে। একদিন এই তরকারিটা রান্না করছিলাম, আর আমার ম্যাডামে হচ্ছে মেয়েকে দিয়ে বলে পাঠাইছে যে প্রতি সপ্তাহে যেন একবার করে রান্নাটা করি, অনেক মজা লাগে। এজন্য আমি হচ্ছে প্রতি সপ্তাহে এখন একবার করে রান্না করে দেওয়ার চেষ্টা করি আর কি।
তো এখানে আমি হয়েছে বসাই দিলাম সুন্দর মতো, নিচে সবজি আর উপরে মুরগির মাংসগুলো এভাবে সাজাইয়া তারপরে চুলার মধ্যে বসাই দিলাম। এখন আমি ঢাইকা দিব, আস্তে আস্তে এটা হইতে থাকবে। বাকি অন্যান্য কাজগুলো, আমি সালাদ বানাইতে হবে, ফলমূল কাটতে হবে, তো ওই কাজগুলো আমি এখন করে ফেলবো। তো এখানে আমি শসা আর ফল, রোমান বেদানা ফল বের করছি। তো টমেটো, শসা, বেদানা ফল এগুলো আমি এখন সালাদ বানাই নিব। আর এই যে আঙ্গুরগুলো দেখেন, এগুলা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, খায় না, নষ্ট হয়ে গেছে, তো ফালাই দিলাম এখন। তো এই আঙ্গুরগুলো একটু টক টক, তো এর জন্য বাচ্চারা পছন্দ করতেছে না, এর জন্য ফালাই দিতে হইলো। তারপরে এই যে তরমুজটা আমার ম্যাডামা নিয়ে আসছে ওই দিন। এই তরমুজ একটু ভিতরে ভালো না, মজা না, কেমন কাঁচা কাঁচা, মানে ভাবসা একটা গন্ধ, মিষ্টি না, পানছা। পরে এই যে গতকালকে কাইটা দিছিলাম, ওরা খায় নাই, ফালাই দিছে। আজকে আমাকে বলছে যে পুরা তরমুজ কাইটা এইভাবে ছোট ছোট করে কাইটা তারপরে বাহিরে যে ছাগল আসে বিকালে, ওদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো আমি পুরাটা তরমুজ এইভাবে কাইটা এই যে পলিথিনের ভিতরে ভরে, এই যে দুপুরবেলায় যখন আমি ম্যাডামের ছোট মেয়েকে বাহিরে যাব নিয়ে আসার জন্য, স্কুল থেকে আসবে, তখনই আমি বাহিরে মানে ফালাই দিয়ে আসবো, কারণ বিকালবেলা ছাগল আসে, ওরা খায়া ফেলবে। তো এই মানে এইখানে তরমুজ, এখন তো তরমুজের সিজন নাকি আমি জানি না, গরম তো ভালো মতো পড়ে নাই, গরমের দিনে সিজন, আর রমজান মাসে প্রতিদিনই তরমুজ থাকে এখানে। কিন্তু এখানে তরমুজ আনলে মনে করেন বেশিরভাগ তরমুজ ফালানোই যায়, ভিতরে ভালো হয় না, ফালাই দিতে হয়। একটা আপু আমাকে কমেন্ট করছেন যে তরমুজের উপরে সবুজ কালার দেখে আনলে ওই তরমুজ কাঁচা হয় ভিতরে, আর যেগুলা উপরে হলুদ আর সবুজ দুইটা মিক্স করা থাকে ওইটা হয়, ভালো হয়। আমি এতক্ষণ ধরে একা একা রান্না করতেছি। আজকে এখানে ফয়সাল নাই, ফয়সাল থাকলে আমার আশেপাশ দিয়ে গুড় 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 করে। আজকে ফয়সাল নাই, তো আপুদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কি ব্যাপার, ফয়সাল কোথায়, আজকে ফয়সালকে দেখি না, আপনার সাথে ফয়সাল নাই, কোথায় ফয়সাল? এটা ওরা আমার ভিডিওতে ফয়সালকে না দেখলে সবাই জিজ্ঞাসা করেন। তো ফয়সালকে আজকে আমার ম্যাডাম দরজা আটকায় রাখছে, কারণ রাতের বেলা বাচ্চা ঘুমায় নাই, কান্না করছে। তো আমার ম্যাডাম রাতে ঘুমাইতে পারে নাই আজকে, এই জন্য আমার সাথে এখন আমি রান্না করতেছি। এখানে যদি ফয়সালের রান্নাঘরে থাকে, ও মানে পুরা বাড়ি দৌড়ায় না, মোটা মানুষ না, দৌড়াইলে না ধম ধম আওয়াজ হয় বাসায়, তখন ওই বাচ্চাও ঘুমাইতে পারে না, ম্যাডামও ঘুমাইতে পারে না। এই জন্য ওরে ম্যাডামের ভিতরে নিয়ে ড্রয়িং রুমের ভিতরে রাইখা দরজা আটকায় দিয়া চাবি সরাই রাখছে, যাতে করে ও মানে ভিতরে দৌড়াদৌড়ি না করতে পারে, আর হ্যাঁ ঘুমের ডিস্টার্ব না হয়। মানে সারা রাত ম্যাডামও ঘুমাইতে পারে নাই, ও বাচ্চাও ঘুমায় না, এই জন্য মানে আটকায় রাখছে। কিছু করার নাই, কারণ ও তো আর বুঝে না, ওরে এভাবে ছাইরা যদি ঘুমায় তাহলে ঘুমাইতে পারবো না। ও একটু পর পর রান্নাঘর থেকে দৌড়াইয়া যায়, আবার দৌড়াইয়া আসে, এগুলা করে। আর স্বাস্থ্যমস্ত মানুষ না, উঁচালম্বা মানুষ, দৌড়াইলে পুরা বাড়ি ধম ধম আওয়াজ হয়, বুঝছেন? এই জন্য ওরা আমার সাথে আজকে ফয়সাল নাই। আপনারা হয়তো ফয়সালকে মিস করবেন আজকের ভিডিওতে ফয়সাল নাই, একা একা ড্রয়িং রুমে বসে আসতে ফয়সাল। ম্যাডামের ঘুম হইলে, ঘুম থেকে উঠলে পরে ওরে বাইট করে দিব আর কি। আমি আমার জন্য একটা নুডলস রান্না করলাম মুরগির মাংস দিয়ে, ঝাল ঝাল করে রান্না করছি। একবারে ঝাল ঝাল করে রান্না করছি, এই জন্য দেখা যাচ্ছে, দেখেন না, মরিচ চিলি ফ্লেক্স দিছি। জানি না কেমন হয়েছে, এখনো টেস্ট করি নাই, এখানে রেখে দিই, ঠান্ডা হলে পরে বাটিতে ভরবো। এখানে আমি এই যে সবজিগুলো আগে দিছি, আলু এগুলা উঠাইয়া তরকারির থেকে ফোড়নে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিলাম। তার উপরে যে মুরগির মাংসগুলো আমি এখন সুন্দর মতো সাজাই দিব এক এক করে।
তো এইভাবে আগে আলুগুলা একটু ফ্রাই করে পরে মুরগির মাংসটা দিয়ে করলে ভালো লাগে, মজা লাগে অনেক এই রান্নাটা। তারপরে এই যে সসগুলা দেখতে পারতেছেন, তরকারির ঝোল। তো এই ঝোলগুলা দেখেন আমি প্রত্যেকটা মুরগির মাংসের উপরে এভাবে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে ভিতরে, ফোড়নের ভিতরে দিব। দেওয়ার পরে সুন্দর মতো ফ্রাই হবে। আর এই তরকারির বিশেষত্ব হচ্ছে এই ঝোলটা। এই ঝোলটা এত মজা কেন জানেন? তো এই যে 5টা কমলা আর হচ্ছে এই বেদেনা, দেখেন এই বেদেনাটাও ছুইলা পর্যন্ত ওদেরকে দিতে হয়, ওরা ছুইলা খায় না। আমি ছুইলা রেডি করে রাখি, শুধু বিকেলে নিয়ে খায়। তো এগুলো এখন রেডি করলাম, র্যাপিং করে ফ্রিজে রেখে দিব বিকেলের জন্য। আর এখানে আমি যে টমেটো আর এই যে সালাদ বানায় রাখছি, এটার ভিতরে ভাত। তো কাজকাম প্রায় শেষ, তরকারিটা হয়ে গেলে আজকের মতো রান্নাবান্না শেষ। ওই ঝোলটা অনেক মজা কেন জানেন? কারণ এই যে দই দিয়ে মশলা দিয়ে সুন্দর মতো মাখাইছি না, তো আদা রসুন জিরা সব কিছু একদম ঝোলের একদম গ্রেভিংসটা অনেক মজা হয়, ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আমার এই তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি এগুলা হচ্ছে ধুইয়া ফেলবো, গুছায় নিচ্ছি। চুলাটাও মুছতে হবে, চুলা আজকে বেশি নোংরা হয় নাই, কারণ ভাজা পোড়া কাজ নাই, তো এর জন্য চুলা বেশি নোংরা হয় নাই। তারপরে আমি রান্নাঘরের এই যে এগুলা সুন্দর মতো মুছে ফেলবো। প্রতিদিন যেটা করি রান্নাবান্না শেষে, তখন আমি এই উপরের যে টাইলসগুলা, দেয়ালগুলো যেগুলা পর্যন্ত আজকে রান্নাবান্না তেল মেল ছিটতে যায় ও পর্যন্ত, জ্বালানা চুলা এগুলো সব মুছি, প্রতিদিনই আমি এটা করি। তারপরে হচ্ছে এতে করে কি পরিষ্কার থাকে রান্নাঘর, দেখতে পারতেছেন আমার রান্নাঘর কতটা পরিষ্কার, দেয়ালগুলা দেখতে পারতেছেন চকচক করতেছে। আমি সব সময় পরিষ্কার করে রাখি, কারণ একটা মেয়ের হচ্ছে মেন পার্ট হচ্ছে একটা সংসারের রান্নাঘর। তো রান্নাঘরে কিন্তু মেয়েদের সময় বেশি কাটে। তো নিজের সংসার হোক আর সেটা পরের সংসার হোক, আমি যেমন এখানে কাজ করতেছি আমার সময়টা কিন্তু রান্নাঘরে বেশি কাটে, কারণ এটা ওটা রান্না করতে হয় আমার এই জন্য। তো এই জন্য রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখা যাচ্ছে রান্না করতেও ভালো লাগে, আর রান্না করতেও মানুষ মেয়েরা পছন্দ করে। আমার মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো কাজ অনেক ভালো লাগে। এই বাসায় কাজ কিন্তু কম না, অনেক কাজ, তারপর আমি হচ্ছে গুছায়া করি, এর জন্য আমার কাজ করতে সময় লাগে না। এখানে আমি দেখেন এই যে এটা ফ্রাই করা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর কালার আসছে, একদম লোভনীয় কালার। এই কালারটাই ঠিক আছে, আরো বেশি করলে পুইরা যাবে। তো এটাই অনেক সুন্দর হয়েছে, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবে অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। যখন আমার ম্যাডাম এই খাবারটা দেখেছে রান্নাঘরে এসে যে আমি এটা রান্না করছি, অনেক বেশি খুশি হয়েছে। তো অনেক বেশি পছন্দ করে এই খাবারটা আমার। আমি একদিন রান্না করছি, ওই দিন খেয়েই বলতেছে যে এটা যেন রান্না করি সব সময়। আমি অনেক ধরনের রান্না করতে পারি, কিন্তু আমি ওদেরকে করি না। আগে করতাম, এখন আমি ইদানিং সময় ওরকম পাই না, আমার ওই রকম রান্না বান্না করাও হয় না। তো রান্নাঘরে সব কাজ কাম রান্না বান্না সব কিছু শেষ করলাম, শেষ করে এখন আসছি কাপড় চোপড়ের রুমে, মানে এই রুমে কাপড় চোপড় আয়রন করি। তো এই রুমে আসলাম, তো গতকালকে কাপড় চোপড় ধুইছি, আয়রন করি নাই বিকেলে, মানে রান্না বান্না একটু চাপ ছিল বেশি বিকেলে, এই জন্য আর করা হয় নাই, আয়রন করা হয় নাই। সন্ধ্যার পরে ভালো লাগে নাই, পরে ভাবলাম যে থাক কালকে আয়রন করবো। তো এই যে এক ঝুড়ি জাতা, তো এগুলো এখন আয়রন করব। আর হচ্ছে আমি এখন চেষ্টা করি দুপুরে রান্না বান্না শেষ করার পরে যে এখন মানে যে টাইমটা আছে এই টাইমটাতে আমি কাপড় চোপড় আয়রন করি, গুছাই, এগুলা কইরা রাখার চেষ্টা করি। মানে বিকেলের কাজগুলা এই সময়টাই করে রাখি। মানে হচ্ছে দেখা যাচ্ছে যে এই সময়টা আমি এখন রান্না বান্না শেষ, ফ্রি বসে থাকবো। তো ভাবলাম যে সকাল থেকে যেহেতু কাজ করছি, তো রান্না বান্না শেষ করা ওই হাতেই এই কাজগুলা শেষ করব, বিকেলবেলা আর এগুলা করব না। আর এখন তো বিকেলের কোনো টাইম টেবিল নাই, দেখা যাচ্ছে যে ম্যাডাম যদি বাহিরে যায় বিকেলে, তাহলে হয়তো বা আমাকে সাথে করে নিয়েও যেতে পারে, কিংবা বাচ্চা রাইখা যেতে পারে। হ্যাঁ, মেয়েদের কাছে আর কয়দিন রাখবো, কারণ ওদেরও পড়াশোনা চাপ, ওরাও পড়াশোনা করব, এই জন্য মানে আমার কাছে রেখে যেতে পারে। তো
তাই এটা ভেবে যে আমার কাছে যদি রেখে যায় কিংবা আমাকে সাথে করে নিয়ে যায়, তাহলে ওই সময়টা আমি কাজ করতে পারবো না। তাহলে বিকেলের কাজগুলো আমার জমা থাকবে না। আমি মোট কথা মানে কাজ ক্লিয়ার রাখতে পছন্দ করি। আমার জমা কোনো কাজ মানে কাজ ভালোই লাগে না। প্রতিদিনেরটা প্রতিদিন ক্লিয়ার করে একদম গুছাইয়া কাজ করে আমি শেষ করি। তো এখন এই কাপড়গুলো আয়রন করব। করলেই আজকের মতো হচ্ছে মানে দুপুরের মতো কাজ শেষ। এখন বিকেলে আবার কি রান্না করতে বলে সেটা জানি না, তো খাওয়া দাওয়ার পরে বলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো তো কমেন্ট করবেন অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক বড় হয়ে গেছে মনে হয় ভিডিও, জানি না, খালি করছি কত মিনিট হয়েছে এটা জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন। আর হচ্ছে আমাকে একটা আপু কমেন্ট করছিল, রসনা আপু। তো উনি বলছিল আপু আমার নামটা নিও, আমার নাম রসনা। তো রসনা আপু হচ্ছে তোমার নামটা নিলাম। আশা করি পাশেই থেকো। তো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।